দলকে অক্ষর বলে চিহ্নিত করেছেন? অপশনগুলি হলো তারাপদ ভট্টাচার্য, মোহিতলাল মজুমদার, অমূল্যধন মুখোপাধ্যায়। সঠিক উত্তর অমূল্যধন মুখোপাধ্যায়। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত বাক্যভুক্ত ধ্বনিখণ্ডের নাম কি? অপশনগুলি হলো বর্ণ, অক্ষর বা দল, কলা। সঠিক উত্তর অক্ষর বা দল। কবিতায় ছন্দের ভূমিকা। অপশনগুলি হলো শ্রুতি সৌন্দর্য, স্মৃতি সহায়ক, সবকটি ঠিক। সঠিক উত্তর সবকটি ঠিক। মাত্রাকে কলা বলে চিহ্নিত করেছেন? অপশনগুলি হলো অমূল্যধন মুখোপাধ্যায়, তারাপদ ভট্টাচার্য, প্রবোধচন্দ্র সেন। সঠিক উত্তর প্রবোধচন্দ্র সেন। অক্ষর বা দলের ইংরাজি প্রতিশব্দ কি? অপশনগুলি হলো মারা, সিলেবেল, স্ট্রেস। সঠিক উত্তর সিলেবেল। অমূল্য ধনের মতে জ্যোতি। অপশনগুলি হলো 2 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর 2 প্রকার। প্রবোধচন্দ্র সেন কত প্রকার জ্যোতি চিহ্ন ব্যবহারের কথা বলেছেন? অপশনগুলি হলো 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর 5 প্রকার। একটি অক্ষর বা দল উচ্চারণে যে সময়ের প্রয়োজন হয় তাকে কি বলে? অপশনগুলি হলো স্তবক, মিল, মাত্রা। সঠিক উত্তর মাত্রা। দলবৃত্ত ছন্দকে বাংলার দেশজ সম্পদ বলে কে অভিহিত করেছেন? অপশনগুলি হলো নীলরতন সেন, প্রবোধচন্দ্র সেন, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর নীলরতন সেন। তারাপদ ভট্টাচার্যের মতে জ্যোতি। অপশনগুলি হলো 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর 3 প্রকার। প্রবহমান পয়ারের মাত্রা সংখ্যা কত? অপশনগুলি হলো 8 যোগ 2, 8 যোগ 4, 8 যোগ 6। সঠিক উত্তর 8 যোগ 6। পয়ারের শোষণ শক্তি আছে কোন ছন্দে? অপশনগুলি হলো অক্ষরবৃত্ত ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে, দলবৃত্ত ছন্দে। সঠিক উত্তর অক্ষরবৃত্ত ছন্দে। অক্ষরবৃত্ত ছন্দকে অক্ষরমাত্রিক ছন্দ কে বলেছেন? অপশনগুলি হলো রাখাল রাজা রায়, কালিদাস রায়, সবগুলি ঠিক। সঠিক উত্তর সবগুলি ঠিক। অমিত্রাক্ষর ছন্দবন্ধের মাত্রা সংখ্যা কত? অপশনগুলি হলো 8 যোগ 2, 8 যোগ 4, 8 যোগ 8। সঠিক উত্তর 8 যোগ 8। প্রবহমান মহাপয়ারের ছন্দবদ্ধের মাত্রা সংখ্যা কত? অপশনগুলি হলো 8 যোগ 2, 8 যোগ 4, 8 যোগ 10। সঠিক উত্তর 8 যোগ 10। সনেট রীতির মাত্রা সংখ্যা কত? অপশনগুলি হলো 8 যোগ 2, 8 যোগ 4, 8 যোগ 6। সঠিক উত্তর 8 যোগ 6। অক্ষরবৃত্ত ছন্দের শোষণ শক্তি সর্বাধিক কথাটির প্রথম প্রচার করেছিলেন? অপশনগুলি হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাপদ ভট্টাচার্য। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে কাব্যগ্রন্থে প্রথম সরল কলাবৃত্ত ছন্দরীতির প্রয়োগ করেছেন? অপশনগুলি হলো মানসী,
চিত্রা, সোনার তরী। সঠিক উত্তর মানসী। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক গদ্য কাব্য। অপশানগুলি হলো মানসী, পুনশ্চ, সোনার তরী। সঠিক উত্তর পুনশ্চ। প্রবোধচন্দ্র সেন সিলেবেলের বাংলা পরিভাষা করেছিলেন। অপশানগুলি হলো ছন্দ, কলা, বর্ণ। সঠিক উত্তর ছন্দ। গদ্য ছন্দকে গদ্যিকা বলে অভিহিত করেছেন। অপশানগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে, সত্যেন্দ্রনাথ দত্তকে, মোহিতলাল মজুমদারকে। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। ছন্দের জাদুকর নামে কে পরিচিত? অপশানগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার। সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা ছন্দের তাত্ত্বিক আলোচনা যে রচনায় প্রথম পাওয়া যায়? অপশানগুলি হলো ছন্দের কথা, বাংলার ছন্দ ও তাল, ছন্দ সরস্বতী। সঠিক উত্তর ছন্দ সরস্বতী। দলবৃত্ত ছন্দকে মোহিতলালের ভাষায় বলা হয়। অপশানগুলি হলো অক্ষরবৃত্ত, পর্বভূমক, বর্ণবৃত্ত, পদভুক, গীতিছন্দ, পর্বভূমক। সঠিক উত্তর অক্ষরবৃত্ত, পর্বভূমক। ছায়ার জাতীয় ছন্দকে মোহিতলালের ভাষায় বলা হয়। অপশানগুলি হলো অক্ষরবৃত্ত, পর্বভূমক, পদভূমক, পর্বভূমক। সঠিক উত্তর পর্বভূমক।